বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া মেগা প্রকল্পগুলোর দুর্নীতি নিয়ে ছিল ব্যাপক সমালোচনা। অর্থনীতির নাজুক পরিস্থিতির জন্য দায়ী করা হয় এসব মেগা প্রকল্পকে। অর্থনীতি পুনরুদ্ধারে দায়িত্ব নেওয়ার পর থেকেই সাশ্রয়ী প্রকল্পে মনোযোগী বিএনপি সরকার। রোববার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রকল্প নেয়ার ক্ষেত্রে তা জনবান্ধব কিনা বিবেচনার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রকল্প ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হতে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, তাহলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের মানে জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। বৈঠকে উত্থাপিত 17টি প্রকল্পের মধ্যে 15টি নিয়ে আলোচনা হয়, আর অনুমোদন পেয়েছে প্রায় 12,500 কোটি টাকার 13টি প্রকল্প। টেবিলে 17টি প্রকল্প উপস্থাপিত হয়েছিল, তার মধ্যে 15টি নিয়ে আলোচনা হয়েছে। 17টি প্রকল্পের মধ্যে 6টি নতুন প্রকল্প ছিল, 7টি সংশোধনী প্রস্তাব আছে আর 4টি মেয়াদ বৃদ্ধির প্রশ্ন আছে। 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ কিছু বিষয় আছে, কিছু তদন্তের বিষয় আছে। প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। এছাড়া সচিবালয়ে নতুন ভবন নির্মাণে ভিন্ন প্রস্তাবের কথাও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। এ বিষয়ে ভিন্ন প্রস্তাবনা আছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।